আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ঢাকা বোর্ড 2023-এর সৃজনশীল 7 নাম্বারটা সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে দেখো সৃজনশীল 7-এ বলছে x ইকুয়াল কোসেক থিটা, y ইকুয়াল সেক থিটা এবং z ইকুয়াল ট্যান থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। কতে বলছে tan 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল √3 হলে a এর মান নির্ণয় করো। তো দেয়া আছে tan 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল √3। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস a √3 পরিবর্তে আমরা tan কত ডিগ্রির মান √3, এটা আমরা tan 60 ডিগ্রির মান √3, তাহলে √3 পরিবর্তে আমরা tan 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা tan উঠিয়ে দিতে পারি। 90 মাইনাস a ইকুয়াল 60। এখন 90 যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস a 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে মাইনাস a ইকুয়াল মাইনাস 30 ডিগ্রি। সুতরাং a ইকুয়াল 30 ডিগ্রি। এটা আমাদের ক নাম্বারের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নাম্বারটা করব। দেখো দেয়া আছে যেহেতু আমাদের এখানে x এবং z আছে, তাহলে আমাদের উদ্দীপক থেকে x এবং z এর মান দুটো আমরা লিখে নিব। তাহলে x ইকুয়াল কোসেক থিটা এবং z ইকুয়াল আমাদের ট্যান থিটা। প্রদত্ত রাশি x প্লাস 1/z ইকুয়াল a, তাহলে x এর পরিবর্তে আমরা লিখতে পারবো কোসেক থিটা প্লাস z এর পরিবর্তে আমরা লিখতে পারবো ট্যান থিটা সমান সমান a। তাহলে কোসেক থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/sin থিটা প্লাস 1/tan থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cot থিটা ইকুয়াল a। তাহলে 1/sin থিটা প্লাস cot থিটাকে আমরা ভেঙে লিখতে পারি cos থিটা ডিভাইডেড sin থিটা ইকুয়াল a। তাহলে আমরা যদি লসাগু করি, আমাদের লসাগু হবে sin থিটা, তাহলে 1 প্লাস cos থিটা ইকুয়াল a। এখন আমরা যদি প্রমাণের দিকে তাকাই, দেখো আমাদের প্রমাণে এর উপরে বর্গ আছে বা স্কোয়ার আছে, তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব। তাহলে 1 প্লাস cos থিটা ডিভাইডেড sin থিটা হোল স্কোয়ার স্কোয়ার, তাহলে আমরা সাইড নোট দেব বর্গ করে। এখন আমরা বর্গটাকে আলাদা আলাদা করে দেই। উপরের অংশে আমরা দিলাম এবং নিচের অংশে দিলাম। এখন আমরা উপরের অংশ যেভাবে আছে আপাতত রেখে দিলাম, আর সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল এ স্কোয়ার। তাহলে দেখো এই যে স্কোয়ার আছে মানে কি, এই জিনিসটাকে আমরা 1 প্লাস কস থিটাটাকে আমরা দুইবার গুণন আকারে লিখতে পারি, একবার 1 প্লাস কস থিটা আবার 1 প্লাস কস থিটা। আর নিচে অনের উপর যদি আমরা স্কোয়ার চিন্তা করি তাহলে 1 কিন্তু 1ই থাকবে আর কস স্কোয়ার আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি, এর জায়গায় আমাদের 1, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল স্কোয়ার। এখন একটা 1 প্লাস কস থিটা উপর নিচে কেটে যাবে, দেখো তাহলে আমাদের এখানে কাটাকাটির পর বেঁচে থাকলো 1 প্লাস কস থিটা ডিভাইডেড 1 মাইনাস কস থিটা ইকুয়াল স্কোয়ার। আমরা প্রমাণের দিকে তাকালে স্কোয়ারের সাথে মাইনাস 1 আছে এবং প্লাস 1 আছে, অর্থাৎ এই এর নিচে কিছু নাই মানে কিন্তু 1 আছে। আমরা যেহেতু বিয়োগ চিহ্নটা আগে আছে, তাহলে আমরা বিজন যোজন করব, যে বিয়োজন যোজন করে। তাহলে যেহেতু বিয়োগ আগে করতে চাইছি, তাহলে উপরেরটা বিয়োগ নিচের অংশ, অনুরূপভাবে উপরেরটা
যোগ নিচের অংশ। দুই ক্ষেত্রেই উপরেরটাকেই আমাদের সামনে লিখতে হবে বা আগে লিখতে হবে। তাহলে এ পাশে এর নিচে কিছু নাই মানে অন আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস অন স্কোয়ার প্লাস অন। এখন আমরা যদি এই ব্র্যাকেটটা উঠায় দেই তাহলে অন প্লাস কস থিটা মাইনাস অন প্লাস কস থিটা, আর নিচে কিন্তু দেখো এই যে মাইনাস কস থিটা প্লাস কস থিটা কেটে অন অন আমাদের 2 হবে, আর আমাদের ডানে স্কোয়ার মাইনাস অন ডিভাইডেড স্কোয়ার প্লাস অন। এখন এই অন অন কেটে যাবে, তাহলে কস থিটার আগে প্লাস, এই কস থিটার আগে প্লাস, অর্থাৎ 2 কস থিটা ডিভাইডেড 2, তাহলে স্কোয়ার মাইনাস অন ডিভাইডেড স্কোয়ার প্লাস অন। এই 2 কেটে যাবে, তাহলে সুতরাং কস থিটা ইকুয়াল স্কোয়ার মাইনাস অন ডিভাইডেড স্কোয়ার প্লাস অন। দেখো আমাদের কস থিটা সমান সমান দেখাতে বলছিল যে স্কোয়ার মাইনাস অন স্কোয়ার প্লাস অন, তো আমরাও দেখাইছি, অতএব প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গ নাম্বারটা সলভ করব। দেখো গতে বলছে 1/x প্লাস 1/y ইকুয়াল √2 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপক থেকে x এবং y এর দুইটার মান আমরা লিখে নেই। দেয়া আছে x ইকুয়াল কোসেক থিটা এবং y ইকুয়াল সেক থিটা। তাহলে প্রদত্ত রাশি 1/x প্লাস 1/y ইকুয়াল √2। তাহলে 1/x, x এর মান কি কোসেক থিটা, প্লাস 1/y, y এর মান কি সেক থিটা ইকুয়াল √2। তাহলে 1/কোসেক থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা, 1/সেক থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল √2। তাহলে সাইনকে আমরা বামে রাখবো আর কসটাকে আমরা ডান পাশে দিয়ে দেব। যেহেতু বামে কস প্লাস আকারে আছে, তাহলে ডান পাশে যে মাইনাস আকার হবে, তাহলে কস থিটা। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করে দেব, √2 মাইনাস কস থিটা, সাইড নোট দেব যে বর্গ করে। বর্গ করলে সাইনটা সাইন স্কোয়ার থিটা হবে, আর এটা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সাইন স্কোয়ারকে ভেঙে আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি ইকুয়াল রুট আর স্কোয়ার কাটাকাটি হয় শুধু 2 হবে, মাইনাস 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন আমরা বাম পাশটা যদি 0 করে দেই, তাহলে ডান পাশে যা যা আছে আগে লিখে নিই আমরা। তাহলে এই 1টার আগে প্লাস ছিল, ওই পাশে যা মাইনাস, আর এই কস স্কোয়ার থিটার আগে মাইনাস ছিল, ডান পাশে যা প্লাস হয়ে গেল। এখন সম্পূর্ণ ডান পাশেরটা আমরা সম্পূর্ণ বাম পাশে লিখবো, আর বাম পাশেরটা আমরা ডান পাশে লিখবো। তাহলে কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস, তাহলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2√2 কস থিটা, আর এই 2 এর মধ্যে থেকে 1 বাদ দিলে আমাদের প্লাস 1 হবে, তাহলে প্লাস 1। আর আমাদের বাম পাশে যে 0 ছিল, এখন আমরা ডান পাশে লিখলাম সমান সমান দিয়ে 0 লিখলাম। তাহলে এখানে যদি আমরা √2 cos থিটা লিখে পুরোটার উপরে স্কোয়ার দেই, তাহলে কিন্তু এই স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে 2 থাকবে, cos স্কোয়ার হবে, অর্থাৎ আমার এই উপরের 2 cos স্কোয়ার আর এই পুরোটুকুর উপর স্কোয়ার দিলে একই কিন্তু হচ্ছে, মানে কোনো চেঞ্জ হচ্ছে না। 2√2 cos থিটা এর সাথে মনে করলাম যে 1 গুণন আছে, প্লাস 1 এর উপরে আমরা স্কোয়ার দিলাম, তাহলে হলোটা কি যে স্কোয়ার মাইনাস 2, এইটুকু হলো আমাদের a, 1টা হলো b, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়লো আমাদের। a হলো আমাদের √2 cos থিটা আর b হলো আমাদের 1, তাহলে হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এক পাশের স্কোয়ার অন্য পাশে যা রুট হয়ে যায়, যেহেতু অন্য পাশে 0 আছে, তাহলে √0 মানে আমাদের 0ই হবে। তাহলে এখান থেকে আমরা cos থিটা 1 পাশে যা প্লাস হবে, আর √2 যেহেতু cos এর সাথে গুণন ছিল, তাহলে ওই পাশে যা ভাগ হবে, অর্থাৎ 1 এর নিচে যাবে। তাহলে cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান হলো 1/√2, তাহলে আমরা এখানে লিখবো cos 45 ডিগ্রি।
সুতরাং কস কস তুলে দিয়ে আমরা থিটা সমান পেলাম কি 45 ডিগ্রি। আমাদের বলছিল থিটার মান নির্ণয় করো, তো আমরা থিটার মান পেয়ে গেছি, তার মানে আমাদের অঙ্ক এখানে শেষ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো।